একটু ভেতরের খবর জানতে চাই, নাইম আবিরের সঙ্গে আবারও যুক্ত হতে চাই। আবির, যতটুকু আমরা জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী বিমান এখন রানওয়েতে ল্যান্ড করেছে। আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে এবং সার্বিক পরিস্থিতি, বিশেষ করে নিরাপত্তা পরিস্থিতি এবং যাদের উপস্থিত হওয়ার কথা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে বরণ করে নিতে, তারা কি সবাই এসেছেন কিনা? গালিব ঠিক বলছেন যে 2:12 ঠিক বহনকারী যে বিমানটি সেটি এমিরেটসের 582 যে বিমানটি সেটি আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এবং যদি বলতে চাই যে এই মুহূর্তে বিমানটি রান হয়েছে এবং এখান থেকে বোর্ডিং ব্রিজের দিকে রওনা দিয়েছে। এবং আপনি যদি যে পরিস্থিতির কথা বলছিলেন সেটি যদি আপনাকে একটু দেখাতে চাই, তাহলে নিরাপত্তা যে পরিস্থিতি সেটি একেবারেই এর আগেও যখন যুক্ত হয়েছিলাম যেমনটি বলছিলাম যে একেবারে ভিআইপি হিসেবে যে ধরনের নিরাপত্তা আসলে বাংলাদেশের সরকার প্রধানকে দেয়া হয়, ঠিক একই রকমের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে আসলে নেওয়া হয়েছে। এবং এখানে যারা কাজ করছে তারা এখানে সেনাবাহিনী থেকে শুরু করে বিমান বাহিনী, বিজিবি, এরা সবাই এখানে কাজ করছে। এবং এই মুহূর্তে এখানে যারা অংশগ্রহণ করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানাতে বা অভ্যর্থনা জানাতে, তাদেরও কিন্তু আমরা একটা ভিড় লক্ষ্য করেছি। বিশেষ করে কিছুক্ষণ আগের কথা যদি বলি, তাহলে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে একটি দল এখানে রয়েছে। এছাড়া কোটা আন্দোলনে ছিলেন বিশেষ করে নাহিদ এবং আসিফের নেতৃত্বে কিন্তু সমন্বয়কদের একটি দল বিমানবন্দরে ইতিমধ্যে প্রবেশ করেছে। আর বাইরে যদি বলি, তাহলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা কর্মচারীদের একটি দল এখানে অপেক্ষা করছে। এবং একই সাথে যেটি বলছিলাম যে গ্রামীণ ব্যাংকের যে ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে আর একটি দল এখানে অংশগ্রহণ করছে। সার্বিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও একটি দল এখানে রয়েছে, কেবিন ক্রু ইউনিয়ন, তারাও এখানে রয়েছে। নিরাপত্তার ব্যবস্থা এবং একই সাথে অভ্যর্থনা জানাতে আসার যারা এসেছেন তাদেরও কিন্তু একটা চোখে মুখে একটা অন্যরকম মানে অভ্যর্থনার যে বিষয় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং সার্বিকভাবে যদি বলতে চাই, তাহলে নিরাপত্তা ব্যবস্থা একেবারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। এবং সেই সাথে যদি বলি, তাহলে বিমানবন্দর থেকে কিছুক্ষণের মধ্যেই যখন একটি ডক্টর মোহাম্মদ ইউনূস একটি প্রেস কনফারেন্স করবেন, সাংবাদিকদের সাথে কথা বলবেন, এরপরে কিন্তু তিনি এখান থেকে বের হয়ে যাবেন। এবং বের হয়ে গিয়ে কিন্তু তিনি, আমাদের কাছে যতটুকু তথ্য আছে ততটুকু হচ্ছে যে সেনাবাহিনীর সাথে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করবেন। তো যেটি বলছিলাম সেটি হলো যে বাংলাদেশ বিমানের একটি দল এখানে রয়েছে, এছাড়াও গ্রামীণ ব্যাংকের একটি দল এখানে অংশগ্রহণ করছে, এই অভ্যর্থনার জন্য অপেক্ষা করছে। এছাড়াও গণমাধ্যম কর্মীরা তো এখানে রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এখানে রয়েছে। এবং সার্বিকভাবে একটা উৎসব মুখর পরিবেশ, মানে সরকার পতন হবার পরে অর্থাৎ 5 আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিভিন্ন মানুষের আগ্রহ ছিল, কে হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, কারা ঠাঁই পাচ্ছেন সেই নতুন সরকার ব্যবস্থায়, তার সবথেকে বড় যে নাম অর্থাৎ প্রধান উপদেষ্টার দায়িত্ব বা প্রধান হিসেবে যিনি দায়িত্ব গ্রহণ করতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু ইতিমধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে গালিব, যে প্যারিসে তিনি অবস্থান করছিলেন, ফ্রান্সের রাজধানী প্যারিসে। এবং সেখানে কিন্তু অলিম্পিক যে অ্যাসোসিয়েশন, সেখানে অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে আমন্ত্রণ, সেখানে কিন্তু বিশেষ অতিথি হিসেবে তিনি কিন্তু সেখানে অংশ নিতে প্যারিসে ছিলেন। এবং সেখান থেকে তিনি দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কিন্তু তিনি ঢাকায় ইতিমধ্যেই অবতরণ করেছেন। এবং সেই যে লাখো মানুষের, কোটি মানুষের যে আগ্রহের জায়গা, কে হতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে সদস্য এবং প্রধান, সেটি তো প্রধানের ব্যাপারে তো ইতিমধ্যেই সবাই নিশ্চিত হয়ে গেছে। পরবর্তীতে আজ রাত 8টায় আমরা যতটুকু জানি যে বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন এই প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বাকি যে উপদেষ্টা যারা থাকবেন তারা সবাই। এবং সেই সব থেকে বড় যে নাম, সব থেকে বড় যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের ভরসার স্থল বা আশার স্থল ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু ইতিমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। এবং কিছু আনুষ্ঠানিকতা